রে ভাই আপনি তো আমার টাকা দেবেন না এলন আচ্ছা তো করলেন নেন আগে নাই তো ভাই ভাঙতি নাই কি মনে ভাই দাঁড়ান দিতেছি টাকা আমি দিতেছি না 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 এই সব কম নেই এই যে আসসালামু আলাইকুম মোহাম্মদপুর এরিয়াতে আছি ভাই এখন এখানে যে গাড়িটা পার্কিং করব সেটাও ভাই খুব রিস্ক ঠিক আছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবির আহমেদ আকাশ তো আজকে শুক্রবার এখন ঘড়িতে সময় আপনার প্রায় 12:30টার মধ্যে তো আসলে এক ভাই আসার কথা তো উনি তাই দেখা করতে বেরোইলাম আর কি ওনার সাথে তো সেই জন্য আর কি একটা টিপ নিতেছি মানে উনি আসতে সময় লাগবে এখন কথা হলো যে আপনার জুরাইন আসা দাঁড়াইলাম টিপ নেওয়ার জন্য কিছুক্ষণের মধ্যে একটা কন্টাক্টে যাত্রী পাইলাম তো এই ভাই যাবে হচ্ছে আপনার এলিফ্যান্ট রোড এখান থেকে আপনার 10 কিলোমিটার রাস্তা হবে তো এর সাথে আমার কন্টাক্টে ভাড়া চুক্তি হয় 180 টাকা পিছনে আরেক গাড়ি আছে না দুই গাড়ি সো ওই গাড়ির যে ড্রাইভার সে ভাই হলো আমার সাবস্ক্রাইবার তো তার সাথে দেখা হইলো কথা হইলো অনেকক্ষণ তো ভাবলাম যে তারে নিয়েই যাই তো গাড়ি ছিল আরেকটা তো ভাবলাম যে আমি তারে দিই তো ওই গাড়িতে বাদ দিয়ে তারে নিয়ে গেলাম আমার সাবস্ক্রাইবার ভাই আর আমি একসাথে যেতেছি আপনার এলিফ্যান্ট রোড চলেন যাওয়া যাক বাবা রে বাবা ও ভাই ভাঙতি আছে নি ভাঙতি হবো না আচ্ছা 180 আমাকে দুজন 180 কত হয়েছে 360টা ভাই ভাঙতি আছে দেন একটু এত টাকা ভাঙতি আছে ভাই দেয় নাই আপনাকে দিবেন ভাই দেয় নাই ভাই আপনি তো আমার টাকা দেবেন না এলন আচ্ছা তো করলেন নেন আগে নাই তো ভাই ভাঙতি নাই কি মনে ভাই দাঁড়ান দিতেছি টাকা আমি দিতেছি না 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 এই সব কম নেই আপনি আগে 20 টাকা নেন ভাই ভাই 10 টাকা আছে ভাঙতে আছে কিছু টাকা থাক দেন না ভাই দিতেই আমার 10 টাকা আছে 50টা ভাঙতে দিব 50টা ভাঙতে দিলে ভালো আমার জন্য খুবই দরকার ছিল ভাই ধন্যবাদ ভাই খুশি হলাম সালাম আলাইকুম আমার কি যাইবেন নাকি দেরিব না না এইসব ভাই আপনার লোক অন্য এইসব ভাই ইউটিউবের খালি রান্না কি সাথে ঠিক আছে ভাই দেখেন আপনারা কত রাখছেন 180 না টোল দিছে কইবেন না মিয়া টোল দেওয়ার কথা ওগুলো কেন ভালো খাতিল অনেক টাকা লেগে খাতেন না এখন আপনি আজকে আইসেন তো না আপনি ফেস করতে কোনো সমস্যা না কারণ আপনি আজকে আইসেন কালকে আইবেন না এখন আপনি কলে করতে পারেন আমার তো ভাই সারাদিন হওয়াই লাগে ওই জন্য আমি কদিন ফেস করবো এই আর কি তো ভাই হ্যাঁ বেড়ে যাবেন নাকি মানে যাবো আর কই আমি স্কুলে বইতে হইব কোনো এই জায়গায় নিউ ইয়র্কের বা আপনার হাতিরপুল যেদিকে যান আপনি যাওয়া লাগতো এদিকে দাঁড়াবো এদিকে দাঁড়ালে সামনে যে কোন একটা ছোট পাইলে হ্যাঁ দেখতে পারেন বাড়ির দিকে আবার নাম শুরু হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে ভাই ভালো থাকেন ভিডিও ছাইরেন ভিডিওতে এখন সমস্যা আছে নাকি আচ্ছা ভাই আল্লাহ হাফেজ এই ভাই হলো আমার সাবস্ক্রাইবার ভাই ওনার সাথে আমার জয়েনে দেখা হয়েছে সো উনি আসছে প্রায় নাকি খুঁজতে আসছিল ভাই আসছিল কয়দিন বাট দেখা হয় নাই সাডেনলি আজকে আমি আইসা দাঁড়াইছি আর সাথে দেখা হয়ে গেছে এখন রামপুরের দিকে টিপ নিতে হবে কারণ রামপুরে এক ভাই আসছে উনি আসবে উনি মহাখালী চলে আসছে অলরেডি এখানে গিয়ে দাঁড়াবো এখানে গিয়ে দাঁড়াইলে অনেক সময় হইতে পারে চান্স থাকে বাকি আল্লাহ ভরসা ভাই লোকেশন কোথায় মোহাম্মদপুর নবোদয় ওকে এটা হলো আমার পাঠাও অ্যাপের যাত্রা শুরু লোকেশন অন করে দিই এখানে তো বেরো যাবে না দিক দি ভাই একটু আর্লি হ্যাঁ নামাজ পড়তে হবে এখান থেকে যেতে সময় লাগবে আপনার 19 মিনিট দেখাইতেছে আর এখন ঘড়িতে বাজে আপনার 1:08 এই ভাই অলরেডি আমার প্রায় 5 মিনিট খাই দিছে ঠিক আছে বাইরে বললাম যে নামাজ পড়বো ভাই এটা কিনে ওইটা কিনে নামাজ তো মিস দেওয়া যাবে না ভাই শুক্রবারের দিন বেরোছে তো কি হয়েছে এই ভাই যাবে হচ্ছে আপনার মোহাম্মদপুর তো উনি আসছে পাঠাও থেকে মানে পাঠাও অ্যাপসের মাধ্যমে ওনাকে পাইছি এখন এখান থেকে ভাড়া দেখাইছে আপনার 136 টাকা ডিসকাউন্ট থাকলে সেটা আলাদা হিসাব না থাকলে 136 টাকায় পাবো ক্যাশ টু রাফ অ্যান্ড টাফ চালায় যাবো মানে নামাজটা ধরার জন্য আর কি আল্লাহ করে দিন নামাজটা ধরতে পারি ওইখানে কোনো মসজিদ থেকে আপনার অ্যাপে ভাড়া আসছে 20 টাকা এই যে আসসালামু আলাইকুম 20 টাকা হ্যাঁ ঠিক আছে আঙ্কেল একটা কষ্ট করে একটু রেটিং করে দেন আঙ্কেল ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ আসসালামু আলাইকুম এই সরি
ও ক্যাব। তো এখন তাড়াতাড়ি নামাজের সময়, দেখেন বলছিলাম কতক্ষণ লাগবে, এখন বাজে 1:23, তার মানে 13 মিনিট এসে পড়ছি, মানে 7 মিনিট সেভ করছি। সো চলেন, ওখানে মসজিদ দেখে আসছি পিছনে, ওখান থেকে নামাজ পড়তে হবে। মোহাম্মদপুর এরিয়াতে আছি ভাই, এখন এখানে যে গাড়িটা পার্কিং করব সেটাও ভাই খুব রিস্ক, ঠিক আছে। তারপরেও ভাই কি করার, পার্কিং তো করতেই হবে। পার্কিং কই করি, পার্কিং এই একটা জায়গা দেখলাম, এখানে ঢুকাই দিব, কিছু করার নেই। ওই জায়গায় একটা জায়গা দেখলাম, ওইখানে যাওয়া যাক, ওইখানে গাড়ি রাখার অপশন আছে। আর এখানে বুকিং হয়ে গেছে। ভাই ডিসকভারটা কার ভাই? এটা কার, আপনার? একটু কষ্ট করে আবার শুনতে ভাই, এটা আমি ঢুকে দিতে পারতাম তাহলে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, খুশি হলাম। কি যে একটা কষ্ট, বাইরেও দিলাম, আমারও মনে করেন কষ্ট হয়ে যাচ্ছে। ওই ভাই আমি জামাটা ডাবল সিন করে দিই। 1 hour later. তো নামাজ শেষ করে বেরোইলাম। তো এক ভাই কথা বলছিলাম, উনি আইসা পড়ছে অলরেডি। উনি আপনার সকালবেলা রওনা দিয়েছিল, এখন চলে আসছে। উনি এখন রামপুরাতে আছে। উনি আসলে একটা গাড়ি দেখবে, যদি ভালো লাগে হয়তো কিনতে পারে। তো চলেন এখন আর গাড়িটা দেখি, তারপরে কথা বলি বাকিটা। এখন এখান থেকে খালি চালায় যাব, কারণ আপনার উনি যেহেতু চলে আসছে, সময় নেই আর, ওনাকে আর ওয়েট করাবো না। অ্যাপস অন করে রাখছি, যদি ওদিকে টিপ পাই চলে যাব, আর নাইলে খালি চালায় যাব। আর এখান থেকে আপনার গুগল ম্যাপে সময় দেখা যাচ্ছে 20 মিনিট, আর প্রায় 8.5 কিলোমিটার মতো রাস্তা। চলেন যাই। A few moments later. বাবুবাজার না ভাই, চলেন আপনার একদম ওই পারে নামাই দিয়ে আসি। এই যাত্রী যাবে হচ্ছে বাবুবাজার। বাবুবাজার ব্রিজের ওই পার নামাই দিব। ওনার থেকে 200 টাকা ভাড়া চাইলাম, উনি 150 টাকা বলতেছিল। দেন আপনার 200 টাকায় ম্যানেজ করছি। আমি বলছি যে ভাই আপনি ওই পারে নামাই দিব, এই পার নামান লাগবে না, ওই পারে নামাই দিব। সেই হিসাব করে, যেহেতু আমার বাসা ওই দিক দিয়ে, তো আমি খালি চালায় চলে যাবো। 10-12 কিলো রাস্তা হবে, রাস্তাঘাট ফাঁকা থাকে 25 মিনিট 30 মিনিট। তো দুপুরবেলা যে ভাইয়ের সাথে আমি দেখা করছিলাম, ওই ভাইরে আমি একটা বাইক কিনে দিছি। সো আজকে বুকিং দিয়া গেলাম বাইকটা সন্ধ্যা পর্যন্ত থাকা। তো ওই বাইকটা কিনছিল আপনার মিরপুর বাইক হাট থেকে। তো ওইখানে বাইক বুকিং দেওয়া আছে। তো আমরা রবিবার দিন যেয়ে বাইকটা আপনার সকালবেলা নিয়ে আসবো। সর্বোচ্চ 20 মিনিট লাগছে। তো এই ভাইরে এই টিপটা দেওয়ার পরে আমার আজকের মাত্র যাত্রা শেষ করলাম কদমতলীতে এসে। তো আজকে আমি সর্বমোট ইনকাম করছি আপনার 530 টাকা। তার মধ্যে আবার এখান থেকে আমার বাসা পর্যন্ত হাসনাবাদ নিয়ে গেছিলাম একজনের 30 টাকাতে। তাহলে আরো 30 টাকা বাড়লে আমার ইনকাম দাঁড়াইলো 550 টাকা। আর ওই ভাই আমার কিছু টাকা দিছিল, সেটা আমি এখানে উল্লেখ না করলাম, কারণ এটা এই রিলেটেড ভিডিও না। এই তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।